এই রোববারের কাজটা আমরা একদম উল্টোভাবে করছি। কেন এই কথাটা বলছি চলো পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে। তো আজকে কিন্তু সকাল সকাল আগে চলে আসলাম কিচেনে, মানে একদম সকালে বলতে না, দোকানে ছিলাম, দোকান থেকে এসে মানে যেটুক কাজ ছিল ওটুক করে চলে আসলাম কিচেনে, মানে ঘরের কিন্তু বাকি কাজটা কমপ্লিট করিনি। তো কিচেনে কিন্তু প্রথমে দেখো রান্না হচ্ছে কিন্তু মাটন, আজকে চিকেন মাটন দুটোই নিয়ে চলে এসেছে। তো অ্যাকচুয়ালি চিকেন আর মাছ আনার কথা ছিল কিন্তু মাছটা না ভালো বলে পাইনি, যার জন্য মাটন নিয়ে এসেছে। এরকমই হয়, মানে চিকেন মাটনটা একসাথে খুব কম হয়, কিন্তু ওই যে যখন ভালো মাছ পায় না তখন আর অপশন থাকে না, তখন চিকেন মাটন দুটো একসাথেই হয়ে যায়। কেন কি ওই যে তোমরা সবাই জানো আমাদের বাড়িতে একজন চিকেন খায় তো একজন মাটন খায় না, ওরকমই মানে ব্যাপারটা, এর জন্যই আমাদের দুটোই লাগে। আর মাটনটা কিন্তু আজকে এরকম একটু কষা কষা হচ্ছে। তো মাটনটা হয়ে গেলে বসিয়ে দিলাম চিকেন। আর জানো তো সারা সপ্তাহের মধ্যে না এই সানডেটাতে আমাদের বাড়িতে না ঝামেলা প্রচুর থাকে। শুধু রান্না বান্নার জন্য বলছি না, রান্না তো সারা সপ্তাহেই থাকে, দু রকমের মাছ বলো বা মাংস থাকেই। সে তো সানডেতে একটু রান্নাবান্না বেশি হবে, বা যেহেতু সবাই বাড়িতে থাকে সেহেতু একটু রান্নাবান্না, খাওয়া দাওয়া আনন্দ এটাই মজা। কিন্তু না ওই যে বাচ্চাদেরও ছুটি আবার বড়োদেরও ছুটি, আর এই যে সবাই মিলে না একজনের যদি একটু মাথা গরম হলো, বাচ্চা বলো আর বা বড়ো বলো, বাস শুরু হয়ে গেল, এরকমই হয়ে যায়। বাপরে মাথাটা পুরো হ্যাং হয়ে যায়। এই সোম থেকে শনি মনে করো আমরা 5 থেকে 6 জনই থাকি বাড়িতে, আর সানডেটার মধ্যে তো আমরা পুরো 10 জনই বাড়িতে থাকি। তার জন্য কি হয়, যদি টিভি বলো বা গান বাজনার কথাই বলো, গান তো আমাদের সানডেতে চলবে, সারা সপ্তাহে চলে, ওটা হলে আমরা 3-4 জন আমরা ভালো করে মনে করি যে গানটা শুনবো সবাই পছন্দ করি। কিন্তু সানডের দিন মানে এক একজন এক একটা গান মানে শুনতে যাবে, তখন ব্যাপারটা কি হয়ে যায়, ওর গান আমি শুনবো না, আমার ওই শুনবো না, এরকম মানে এদিকে গানও হচ্ছে আবার গানটা পাল্টা, এটা চেঞ্জ কর, মানে মাথাটা ভাবতে পারছো জাস্ট তোমরা। তো এই সপ্তাহেতেও কিন্তু সেম এই জিনিসটাই হয়েছিল, বাচ্চাগুলোর মাথা মানে আজকে ভালো ছিল, বাচ্চারা ঝগড়া করেনি তিনজনই। আর এই যে গান নিয়ে হয়ে গেল, জামাইবাবু একটা গান শুনছে তো আমার ননদ ওই গানটা শুনবে না, এই নিয়ে ওরা দুইজনে বলছে। আর আমাদের চয়েসটা মনে করো একরকম, আমার ভাস্তির আমার ননদের আমরা একরকম শুনতে চাই, আর আমার বর আর আমার জামাইবাবু ওরা একটু অন্য টাইপের গান শুনতে চাই। তাহলে ভাবো তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো বলো তো, তাহলে কি করা যায়, তোমরাই আমাকে একটু বুদ্ধি দাও তো। তারপরে আমি যখন কোনো বুদ্ধি না পাই তখন আমি বলি কি গান বাজনা সব বন্ধ করে যাও, যে যার কাজ করো বাস। তো এই ছিল আমাদের সানডের দুষ্টু মিষ্টি অত্যাচার, কি আর বলবো। যাই হোক আজকের তো রান্নাবান্না দেখো কমপ্লিট করে তারপরে আমি আসলাম ঘরের দিকে। তোমাদেরকে প্রথমেই বললাম যে আজকে সব উল্টো করছি, কারণ আগে গেলাম কিচেনে, তারপরে আসছি ঘরে। তো ঘরের আজকে বেডশিটটা চেঞ্জ করব, সকালে করতে পারতাম, ভাবলাম যখন বাজারটা আজকে সকাল সকাল চলে এসেছে তো সকাল সকাল আগে রান্নাটাই করে নিই, তারপরে বেডশিটটা নাহলে চেঞ্জ করে নেবো। আর এই যে বেডশিটটা দেখলে না, এটা কিন্তু আমার শাশুড়ি মামাকে গিফট করেছে, শুধু আমাকেই না আমাদের দুই বউকে গিফট করেছে, আবার ননদকেও দিয়েছে, আবার নিজের জন্য একটা রেখেছে। তার জন্যই ভাবলাম চলো আজকে নতুন বেডশিটে পাতা যাক, তো ওটাই পাতলাম। আর পুরোনো যেটা উঠিয়েছিলাম না ওটা ধুয়ে আমি একদম স্নান করে এসেছি। ওই বেডশিট রাখতে ওটা আবার পরের দিন ধোও, ওটা আমার ভালো লাগে না, বেশিরভাগটা আমি ওরকম করার চেষ্টা করি কি একবারে ধুয়ে স্নান করে আসবো, যার জন্য আমি সকালে কিন্তু ওই বেডশিট চেঞ্জ করিনি। তো এখন দেখো আমার কিচেনেরও কাজ কমপ্লিট হয়ে গেছে, ঘরের দেখো বেডশিটের ঘরটাও পরিষ্কার হয়ে গেছে, আমি নিজেও এত সুন্দর পরিষ্কার হয়ে গেছি, শ্যাম্পু করেছি। আর শ্যাম্পু করলে তো মাথাটা অটোমেটিক খুব হালকা হয়ে যায়, নিজেকে কেমন জানি একটু হিরোইন হিরোইন ভাইব মনে হয়। জাস্ট জোকিং, কি ওভার সিরিয়াস নিও না। চলো এখন খাওয়া দাওয়া করা যাক। তো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। ওকে বাই।